জঙ্গলের একটি গাছে বাস করত এক টুনি। টুনি প্রথম একটি ডিম দিয়েছে। টুনি অনেক খুশি। টুনি খুশিতে গান গাইতে লাগলো। কি মজা কি মজা, সাদা সুন্দর ডিম পেড়েছি, ডিমে তা দিব। সুন্দর একটা ছানা হবে, ছানা নিয়ে আকাশে উড়ে বেড়াবো। আমার স্বপ্ন পূরণ হবে, আমি মা হব। যাই বনের সবাইকে বলতে হবে আমি ডিম দিয়েছি। সকাল সকাল কি বিশ্রী গলায় গান গাইছে টুনি। টুনি যে আমার কানের পোকা লাড়িয়ে দিল। যাই হোক, ভালোই হলো, কানের পোকাগুলো মরে যাবে। কি কচ্ছপ ভাই, মনে হয় তুমি আমাকে নিয়ে কিছু বলছো। সকালবেলা তোমার চিৎকারে ঘুমাতেও পারলাম না। আমি ডিম দিয়েছি, আমি মা হব, আমার যে কি আনন্দ লাগছে। তুমি মনে হয় প্রথম মা হবা, আর কেউ কখনো মা হয়নি। দেখো, আমি অনেক আনন্দে আছি, তাই তোমার সাথে ঝগড়া করতে চাই না। বনের সবাইকে আমার খুশির খবরটা দিতে হবে। এই বলে টুনি জঙ্গলের ভিতর গেল আর সবাইকে বলল, আমি ডিম দিয়েছি, আমি মা হব, কি মজা কি মজা। সবাই টুনির এই খবর শুনে খুব খুশি হলো। টুনি ডিমে তা দিচ্ছিল। তার বাসার নিচ দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। অপর দিক থেকে অন্য একটি শিয়াল এসে বলল, আমি সম্পূর্ণ জঙ্গল খুঁজে কোনো শিকার পেলাম না, আর তোর মুখে খাবার, এটা আমাকে দিয়ে দে। আমি তোকে আমার শিকার দিব কেন? তুই শিকার করে খা। আমি তো খাবই, আর সেটা যে তোর খাবার। এই বলে দুই শিয়াল হাতাহাতি লেগে গেল। টুনি তার বাসায় বসে বসে দেখছিল। টুনি বলল, কি দুষ্টু শিয়াল, নিজে শিকার পায় না, অন্যজনের শিকার নিয়ে খাবে। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে টুনিও দুষ্টু শিয়ালকে উত্তম মধ্যম দিতে লাগলো। অবশেষে দুষ্টু শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। টুনির জন্য খাবার পেয়েও হাতছাড়া হয়ে গেল। যাই হোক, বেঁচে তো ফিরতে পেরেছি। কি মার টানা খেলাম আজ। টুনির ঠোঁটে যে এত বিষ, তা ঠোকর না খেলে বুঝতাম না। টুনি, তোমার জন্য আমি আজ আমার খাবার রক্ষা করতে পেরেছি। দুষ্টু শিয়াল আবার তোমার উপর হামলা করতে পারে। তুমি খাবার এনে আমার গাছের নিচে খেয়ে নিও, তাহলে দুষ্টু শিয়াল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে টুনি ও শিয়ালের মধ্যে ভালো সম্পর্ক হয়ে গেল। টুনিরও ডিম ফেটে বাচ্চা হলো। আমার বাচ্চাটা তো অনেক সুন্দর হয়েছে। মা, আমি ডিম থেকে শুনেছি তুমিও অনেক সুন্দর। মা মা, আমি বনে ঘুরে বেড়াবো। না মা, তুমি এখন অনেক ছোট। আমি থাকতে আমার ভাগ্নে ঘুরে বেড়াতে পারবে না, এটা কি করে হয়? আমি আমার পিঠে করে সমস্ত বন ঘুরে বেড়াবো। আসো ভাগ্নে, তুমি আমার পিঠে আসো। না শিয়াল বন্ধু, এখন তাকে পিঠে নিয়ে ঘুরে বেড়ানো যাবে না। বনে সাপ ও চিল আমার ছানাকে দেখলেই ছোঁ মেরে নিয়ে যাবে। তুমি তাকে একটু পাহারা দাও, আমি খাবার নিয়ে আসি। এই বলে টুনি খাবার আনতে গেল। দুষ্টু শিয়াল আবার এলো। কিরে, তোর আর টুনির মধ্যে নাকি বন্ধুত্ব হয়েছে? তুই হলি বনের সব থেকে চালাক প্রাণী, তুই টুনির বাচ্চা পাহারা দিস? এটা কোনো কথা হলো? তুই তো আমাদের জাতের মান সম্মান ডুবিয়ে ফেলবি। তুই যে আমার সাথে ঝগড়া করলি, ওই দিন তো টুনি আমাকে রক্ষা করেছিল। টুনির শব্দ শুনে দুষ্টু শিয়াল সেখান থেকে কেটে পড়ল। এভাবে দিন কাটতে লাগলো। একদিন টুনি তার বাচ্চাকে একা রেখে খাবার আনতে গেল। এক চিল এসে টুনির ছানাকে ধরে নিয়ে গেল। টুনি বাসায় এসে দেখতে পায় তার ছানা বাসায় নেই। টুনি বলল, শিয়াল, আমার ছানাকে কে যেন ধরে নিয়ে চলে গেছে, আমি এখন কি করব? টুনি,
তুমি কোনো চিন্তা করো না, আমরা তাকে খুঁজে বের করব। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমার মা তোমাকে পেলে খুব মারবে। আমাকে ছেড়ে দাও। আমার মা আমাকে খুঁজছে। তোর মা আমাদের কখনো খুঁজে পাবে না। আমি চিৎকার করব, কে কোথায় আছো? আমাকে বন্দি করে রেখেছে এই দুষ্ট ঈগল। শোনো শিয়াল, এটা মনে হয় আমার ছানার গলা। চলো ওই দিকে চলো। ঈগল, তোর এত সাহস হয় কি করে আমার ছানাকে আটকে রাখার? এই বলে টুনি আর শিয়াল ঈগলকে খুব মারল। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো ভুল করব না। আমি ঘাস খাবো, মাংস খাবো না। আমাকে ক্ষমা করো। যা, তোকে ছেড়ে দিলাম। আমার ছানার যদি কিছু হতো তাহলে তোকে বুঝিয়ে দিতাম। ঈগল তার পিঠে করে টুনির ছানাকে টুনির বাসায় পৌঁছে দিল। এভাবে টুনি আর শিয়ালের দিন কাটতে থাকে। বিপদ আসলেও তাদের বন্ধুত্বের জন্য তাদের কোনো ক্ষতি করতে পারে না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।